চুপ্পুর বিদায়ে বাবরই কি হচ্ছে নতুন রাষ্ট্রপতি? তারেক রহমানের নতুন সিদ্ধান্তে রাষ্ট্রপতি হতে যাচ্ছে লুৎফরজামান বাবর। এই নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি ইস্যুতে বড় সমস্যা হয়েছে। এই ইস্যুতে উত্তাল পুরো দেশ। এনসিপি ও জামায়াতে ইসলামের দাবি, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি কেন নতুন সংসদে থাকবে। তাদের যুক্তি মতো যখন জুলাই মাসে দেশের ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতো, তখন রাষ্ট্রপতি কোথায় ছিল? কেন তিনি একটু কথাও বলেননি? তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, যেহেতু রাষ্ট্রপতি এখনও 2 বছরের দায়িত্ব আছে, তাই এটা নিয়ে এখনই তারা ভাবছে না। তবে ত্রয়োদশ সংসদের প্রথম দিনের ঘটনার পর রাষ্ট্রপতিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বর্তমান সরকার তারেক রহমান। তাহলে অনেকের প্রশ্ন, কে হতে পারে নতুন রাষ্ট্রপতি? সেই তালিকায় লুৎফরজামান বাবরের নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে, যার নামে একসময় ভয় পেত ভারত। এমনকি এখনও তার নামে কাঁপে ভারতের 7 সিস্টার। ছিলেন একসময় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবার সংসদের মন্ত্রী ঘোষণা করা হলে সেখানে তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি। এরপর থেকেই তীব্র সমালোচনায় বিএনপি। সবাই বলছে, শেখ হাসিনার সময় 17 বছর জেলে থাকলো, হয়রানি সহ্য করলো, মিথ্যা মামলায় 17 বছর জীবনটা কারাগারে কাটিয়ে দিল, আর তাকে কোনো মন্ত্রিত্বই দেওয়া হলো না। এ কেমন বিচার তারেক রহমানের? তবে তারেক রহমান বাবরকে দিতে চান নতুন সম্মান। গতকাল রাষ্ট্রপতি ইস্যুর পর থেকে নতুন করে শোনা যাচ্ছে চুপ্পুকে খুব দ্রুত বাদ দিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবে। জানা গেছে, বিভিন্ন বড় পদ দেওয়ার পরও একমাত্র বাবর ছাড়া কেউই নেই এই পদ দেওয়ার মতো। যোগ্য প্রার্থী হিসেবেই রাষ্ট্রপতি হবার জোর দাবি জানাচ্ছে বিএনপির নেতারাও। এছাড়া জামায়াত সহ এনসিপির নেতারাও চাচ্ছে রাষ্ট্রপতি হিসেবে বাবরকে। তার মতো এখনও কোনো নেতা হয়ে উঠতে পারেনি। শেখ হাসিনার সময় তীব্র অত্যাচার সহ্য করেও বিএনপির নামে বা দলের নামে কোনো খারাপ সাক্ষী বা মন্তব্য করেনি। তাই এমন ত্যাগের বিনিময় হলেও তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত। তবে শুধু বিএনপি নয়, বিরোধী দলীয় জোট জামায়াত এনসিপি চাইছে নতুন রাষ্ট্রপতি, আর নতুন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য দাবিদার লুৎফরজামান বাবরই। কিন্তু চুপ্পুর বিদায় খুব দ্রুত হতে চলেছে, এটা যেন একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। কেননা ফ্যাসিস্ট সরকারের দোসর এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। আপনারা কাকে চান নতুন রাষ্ট্রপতি হিসেবে? কমেন্টে জানান আপনাদের মন্তব্য। এছাড়া নিয়মিত দেশের খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।